ভারতবর্ষের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হল মুঘল সাম্রাজ্য। কাবুলের সিংহাসন আরোহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত ভারতবর্ষের সিংহভাগ অঞ্চলকে অন্তর্ভুক্ত করে সাম্রাজ্যের পূর্ণতা লাভ করে। শিল্প ও সংস্কৃতি, অভিনব শাসন ব্যবস্থা ও নান্দনিকতার জন্য মুঘল সাম্রাজ্য যেমন বিখ্যাত, ঠিক তেমনি অভ্যন্তরীণ কলহ ও মাত্রাতিরিক্ত বিলাসিতার জন্য মুঘলরা সমালোচিতও বটে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে 1526 সালে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, 1877 সালে দ্বিতীয় বাহাদুর শাহের রেঙ্গুন নির্বাসনের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। ভারতবর্ষে প্রায় 300 বছরের শাসন করা মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানব কি আমাদের নয়া বাংলাদেশ চ্যানেলের এই পর্বে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এবং ব্রিটিশ রাজ ছিল ভারতের দ্বিতীয় বৃহৎ সাম্রাজ্য। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে পানিপথের যুদ্ধে আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করে। মুঘলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি বংশোদ্ভূত। মুঘল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। মুঘল শাসনামলে ভারতবর্ষ জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল, যার পরিমাণ ছিল প্রায় $90 বিলিয়ন বা 7,60,000 কোটি টাকারও বেশি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 সালের 20 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগনা রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফরগনা রাজ্যের অধিপতি। পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর ফরগনা রাজ্যের সিংহাসন আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্দ দখলের পরিকল্পনা করেন। 1497 সালে বাবর সমরকন্দ দখল করতে সক্ষম হন। পরবর্তীতে বাবরের অনুপস্থিতিতে 1501 সালে উজবেক নেতা সাইবানি খান সমরকন্দ দখল করে নেয়। তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসেন। সে সময় কাবুলের শাসক গোষ্ঠীর মধ্যকার অন্তর্কলহের সুযোগে 1504 সালে বাবর কাবুল দখল করে নেয়। এরপর পারস্যের সম্রাট শাহ ইসমাইলের সাহায্যে 1511-12 সালের দিকে বাবর পুনরায় সমরকন্দ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হন। এর ফলে বাবর তার নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন। বাবর 1519 থেকে 22 সালের মধ্যে বাজাউর, সোয়াত, বাদাখশান ও কান্দাহার দখল করে নেয়। এরপর 1524 সালে বাবর বর্তমান পাকিস্তানের লাহোর নিজের অধিকারে নিয়ে আসেন। 1525 সালে বাবর দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান শুরু করার পর দৌলত খানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেন। 1526 সালের 12 এপ্রিল বাবর পানিপথ প্রান্তরে সৈন্য সমাবেশ করে। এই পানিপথ প্রান্তরেই ঐতিহাসিক পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। অভিনব রণকৌশল ও দক্ষতায় বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে আফগান শাসক ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন। যুদ্ধে জয়লাভের ফলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেয়। এর মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। 1526 সালে দিল্লি দখল করে মুঘল সম্রাট বাবর পার্শ্ববর্তী অঞ্চল বিয়ানা, গাজীপুর, গোয়ালিয়র ও জৌনপুর দখল করে নেয়। 1526 থেকে 29 সালের মধ্যে বিভিন্ন যুদ্ধে রাজপুত ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কনৌজ ও পাটনা দখল করে নেয়।
অন্যদিকে বাংলা, বিহার সহ বিভিন্ন রাজ্য বাবরের অধীনতা স্বীকার করে। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় 1530 সালে মাত্র 47 বছর বয়সে সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর মৃত্যুবরণ করেন। মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন। সম্রাট বাবর তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা কাবুল থেকে গোগরা, গোয়ালিয়র থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত করলেও সে সময় ভারতবর্ষে শাসনতান্ত্রিক জটিলতা এবং বিদ্রোহ সহ নানা ধরনের অস্থিরতা বিদ্যমান ছিল। এরই প্রেক্ষাপটে মুঘল সম্রাট হুমায়ুনের শাসনামলেও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়। 1538 সালে চৌসা ও কনজ যুদ্ধে সম্রাট হুমায়ুন তৎকালীন দুর্ধর্ষ সমর নেতা শেরশাহ সূরির কাছে পরাজিত হয়। ফলে শেরশাহ দিল্লি ও আগ্রা দখল করে নেয়। পরবর্তীতে পারস্যের সম্রাট শাহ তামাসপের সহযোগিতায় হুমায়ুন প্রথমে লাহোর উদ্ধার করেন। এরপর 1555 সালের জুলাই মাসে সম্রাট হুমায়ুন দিল্লি ও আগ্রা দখলের মধ্য দিয়ে ভারতবর্ষে পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আকস্মিকভাবে 1556 সালে সম্রাট হুমায়ুনের মৃত্যু ঘটে। হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সিংহাসন অলঙ্কৃত করেন তার ছেলে সম্রাট আকবর। ভারতবর্ষে শাসনতান্ত্রিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে তিনি আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন। অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতেও মনোযোগী ছিলেন সম্রাট আকবর। তিনি মোগলদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক রাজপুত নারীকে বিবাহ করেন। এর ফলে মুঘল সাম্রাজ্য এ যাবৎকালের সবচেয়ে বড় সীমানার অধিকারী হয়। ফতেপুর সিকরি, অমৃতসর মন্দির, দিল্লির জামে মসজিদ সহ বিভিন্ন ইমারত নির্মাণের কারণে সেই আমলটি শিল্প সংস্কৃতি বিকাশে উর্বর সময় হিসেবে বিবেচিত হয়। সম্রাট আকবরের শাসনামলে জিডিপির দিক থেকে মুঘল সাম্রাজ্য সমগ্র বিশ্বের মধ্যে 4র্থ স্থানে পৌঁছায়। ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি নামে নতুন এক ধর্মমত প্রতিষ্ঠা করেন। এই ধর্মের অনুসারী ছিল মাত্র 18 জন। সম্রাট আকবরের সময়ই মুঘল সাম্রাজ্য সবচেয়ে বিকশিত হয়েছিল, আর তাই তাকে শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। 1605 সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। মুঘল সাম্রাজ্যের 4র্থ সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন। মাদক ও নারীতে আসক্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে তার শাসনামলেই সমগ্র বাংলা অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1610 সালে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষার প্রচলন করেন। সম্রাট জাহাঙ্গীর 1627 সালে মৃত্যুবরণ করেন। সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম সম্রাট শাহজাহান নাম ধারণ করে 1628 সালে মুঘল সাম্রাজ্যের 5ম সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সম্রাট শাহজাহানের শাসনামলকে মুঘল শাসনামলের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। শিল্প সংস্কৃতি বিকাশে সম্রাট শাহজাহানের পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে তাকে প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেয়া হয়। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবে যমুনা নদীর তীরে দুর্লভ পাথরের তৈরি সমাধিসৌধ তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত অপূর্ব স্থাপত্যশৈলীর মধ্যে রয়েছে দিল্লির লালকেল্লা, আগ্রার দুর্গ, দেওয়ানি আম, দেওয়ানি খাস প্রভৃতি। সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি হচ্ছে কোহিনূর হীরা ও মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন, যা 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ কর্তৃক লুণ্ঠিত হয়। সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে অন্তর্কোন্দলের বলি হিসেবে পুত্র আওরঙ্গজেব তাকে গৃহবন্দী করেন। 1666 সালে সম্রাট শাহজাহান আগ্রার দুর্গে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সম্রাট শাহজাহানের উত্তরাধিকারী 4 পুত্রের প্রতিযোগিতায় আওরঙ্গজেব অন্যদের পরাস্ত করে। আওরঙ্গজেব আলমগীর নাম ধারণ করে সিংহাসনে আসীন হন।
সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। প্রায় ৪৯ বছরের শাসনামলে সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত দৃঢ়তার সাথে মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন। তার শাসনামলে জিজিয়া কর প্রথা চালু করা হয়। সহজ সরল জীবনযাপন ও ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি জিন্দাপীর হিসেবেও পরিচিত ছিলেন। ১৭০৭ সালে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিশৃঙ্খলা ও বিদ্রোহ দেখা দেয়। সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কারের চেষ্টা করেন, কিন্তু ১৭১২ সালে প্রথম বাহাদুর শাহ মৃত্যুবরণ করলে মুঘল সাম্রাজ্য পতনের যাত্রা শুরু হয়। সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এ সময় মধ্য ভারতের অধিকাংশ এলাকা মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নাদির শাহ এ সময় দিল্লি আক্রমণ করলে মুঘল শক্তি হ্রাস পেতে শুরু করে। সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল সাম্রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। ১৭৬১ সালে দ্বিতীয় শাহ আলম আফগান আমির আহমদ শাহ আবদালির সহযোগিতায় মারাঠা বাহিনীকে পরাজিত করে, কিন্তু ১৭৭৬ সালে মারাঠারা পুনরায় দিল্লি দখল করে নেয়। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসনামল শুধুমাত্র শাহজাহানবাদ নামক শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সিপাহী বিদ্রোহে সমর্থন দানের কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করে ব্রিটিশরা। এর প্রেক্ষিতে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশ নিয়ন্ত্রিত রেঙ্গুন বা বর্তমান মিয়ানমারে নির্বাসনে পাঠানো হয়। দ্বিতীয় বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে প্রায় ৩৫০ বছর শাসন করা মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। মুঘল আমলে নির্মিত ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা তাজমহল। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। সেই অনন্য কীর্তি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়ের নাম। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এ ধরনের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই আমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলে ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।